হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 7 নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখাইছিলাম কীভাবে আমরা সফটওয়্যার ইনস্টল করবো, সফটওয়্যার কীভাবে শর্টকাটে আমরা মানে কোডিংগুলো করবো, কীভাবে কোড ইউজ করবো। তো আজকে আমরা শিখবো কীভাবে অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। ঠিক আছে, অ্যাট্রিবিউট জিনিসটা কী? অ্যাট্রিবিউট হলো মানে কোনো একটা মানে ট্যাগের ভিতরে আমরা মানে কোনো একটা লেখার ভিতরে আমরা কালার বা বিভিন্ন ধরনের মানে সাব নেম বা ধরেন অনেক সময় দেখা গেছে এটার উপর ক্লিক করলে দেখবেন আপনার নাম শো করতেছে, বিভিন্ন ধরনের জিনিস শো করতেছে। এইসব জিনিসগুলো আমরা দেখবো অ্যাট্রিবিউটের মাধ্যমে। ঠিক আছে, অ্যাট্রিবিউট লেখার একটা নিয়ম হচ্ছে, নিয়মটা হচ্ছে কি, যেমন ডিপ শুরু, শুরু শেষ। ঠিক আছে, এই শুরু বা শেষ এর ভিতরে দেখেন এখানে আমি ডিপ লিখছি, ডিপের ভিতরে ক্লাস দিছি, ক্লাসের ভিতরে ভ্যালু দিছি। ঠিক আছে, কন্টেন্ট থাকবে মাঝখানে, তারপর কি ডিপ শেষ। এটা হচ্ছে কি নেম, নেম অ্যাট্রিবিউট। এখানে আপনার টাইটেল থাকতে পারে, ক্লাস থাকতে পারে, ঠিক আছে, টার্গেট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এটা হচ্ছে ভ্যালু, এখানে আমরা ভ্যালুটা দিব। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, প্র্যাকটিক্যাল কাজগুলো করলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো প্রথম অবস্থা আমাদের এক ভিজুয়াল স্টুডিও করতে করতে হবে, ওপেন করতে হবে। ওপেন করার পরে দেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ক্লাস 7 নামে। ঠিক আছে, সেভ করার পর এটা জাস্ট আমি ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, প্রতিদিন যেভাবে করি আর কি। তারপরে এখানে একটা ফোল্ডার রেডি করব, ক্লাস 7। ক্লাস 7 দিয়ে। ঠিক আছে, এখন আমি প্রতিদিনের মতো লিখবো। তারপর হচ্ছে আমরা কি নিব, হেড নিব। হেড নিলাম, হেডের ভিতরে আমরা টাইটেল নিই, টাইটেলে দিলাম ক্লাস 7 7। তারপর নিব আমরা হেডের ভিতর নিব, হেডের পরে নিব আমরা বডি, বডি বডির ভিতরে আমরা অ্যাক্টিভিটি ইউজ করবো। যেমন আমরা হেড 2 নিই, S3 নিতে পারি, 3 নিলাম, S3 তে নিলাম is this is heading, tag। তারপর আরেকটা নেই S3 is this is our second অ্যাট্রিবিউটটা আমরা কেন ইউজ করব? অ্যাট্রিবিউট ইউজ করব কারণ এই কারণে এরকম S3 অথবা আরেক একটা নিয়ে নিই, দাঁড়ান দেখি। অনেকগুলো পি থাকবে, অনেকগুলো S3 ট্যাগ থাকতে পারে, S2 ট্যাগ থাকতে পারে। তো এগুলো যখন আমরা মানে কোডিং করতে যাব, যখন আমরা CSS ইউজ করব, সেক্ষেত্রে দেখা যাবে কি একটার সাথে একটা কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, সেজন্য আমরা অ্যাট্রিবিউটটা ইউজ করব। ঠিক আছে, অ্যাট্রিবিউটটা কীভাবে ইউজ করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার অনেক ধরনের দেখা যায় কি আমরা যখন কোনো একটা জিনিসে ক্লিক করি বা নামে কোনো একটা জায়গায় ক্লিক করি বা করে, দেখা যায় একটা নামের উপরে ক্লিক করলাম, এই নামটার উপরে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে কিন্তু একটা লেখা বেরিয়েছে। ঠিক আছে, ক্লিক করলাম, একটা লেখা বেরিয়েছে, একটা ছবিতে ক্লিক করলাম, ছবির নিচে দেখা যাচ্ছে লেখা আসতেছে। ওই জিনিসগুলো হচ্ছে মূলত অ্যাট্রিবিউট। ঠিক আছে, অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কালার দিব, আমরা বড় ছোট করব, করব,
মানে লেখা বড় ছোট করব, ছবি বড় ছোট করব, এইসব জিনিসগুলো আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে করব। এখন যেমন ধরুন আমি এইখানে একটা অ্যাট্রিবিউট দিই, টাইটেল দিই, যেমন ধরুন একটা নাম দিই, এটা 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 আমি যদি সেভ করে দেখেন, এটা আগে সেভ করি, সেভ করার পর আপনারা দেখেন কি আসে। ঠিক আছে, আমরা এটা ওপেন করি। হ্যাঁ, ওপেন করার পর দেখেন এরকম আসছে। ঠিক আছে, এরকম আসছে। এখন এখানে এখানে যখন আমি কাজটার নিচে কিছুই হচ্ছে না, ঠিক আছে, কিছুই হচ্ছে না। তো এখন দেখেন আমি যখন অ্যাট্রিবিউট ইউজ করব কি হয় দেখেন। এখানে আমি এই অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে কি, এই এই শুরু যে জিনিসটা আছে এইটার একটা স্পেস দিব, দেওয়ার পরে আমি একটা টাইটেল লিখি, টাইটেল টাইটেল দেওয়ার পরে সমান চিহ্ন দিব, তারপর একটা কি, যেটা ক্লোন দিব। এই ক্লোনের মাঝখানে আমি কিছু জিনিস লিখি, যেমন আমার নাম লিখি, দেখলাম। লেখার পর যখন আমি এখন সেভ দিব, দেখেন কি ঘটে, ঘটনাটা কি ঘটে সেটা দেখবেন। এখানে কিছু করতেছে না। যখন আমি রিলোড দিলাম, কিছু ভুল হয়েছে সম্ভবত। দেখেন রিলোড দেওয়ার পরে এখানে যখন আমি মানুষের কাছেটা রাখবো, দেখেন এখানে কি শু হয়েছে, আমার যে নামটা লিখছিলাম ওই নামটা শু করতেছে। ঠিক আছে, যে নামটা লিখছিলাম ওই নামটা শো করতেছে। কি করছি জাস্ট দেখেন, জাস্ট এখানে আমি নামটা লিখছি, সেটা কাটে দিই। এখানে জাস্ট আমি কি নামটা লিখছি, এই নামটা এখানে শো করতেছে, জাস্ট এখানে কি ইয়া করলাম, শো করতেছে। এখন যদি আমি দেখেন এটা কেটে দিলে কি হয়, দেখেন এটা যে আমি কেটে দিই, সেভ দিলাম, দেওয়ার পর দেখেন এখন যে আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখেন এখানে রাখলে কিন্তু আর শো করতেছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ। তা আমি আবার এটা জিনিসটা লিখে দিই, কীভাবে লিখবেন, স্পেস দিবেন, টাইটেল, TI টাইটেল দিয়ে দিলাম, এখানে কি জাস্ট এভাবে দিলাম, সেভ দিলাম। এখন দেখেন, এখন আবার দেখেন, এই দেখেন রিলোড দিলাম, এখানে কাজটা রাখলাম, নামটা শো করতেছে। এটা হচ্ছে মূলত অ্যাট্রিবিউট, আমরা এভাবে অ্যাট্রিবিউট দেবো। ঠিক আছে, তো আরেকটা জিনিস দেখি, আমরা ওই একটা ট্যাগ শিখছিলাম না, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ কীভাবে লিখতে হয় সেটা দেখাই। অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগটা কীভাবে লিখবো, দিব, এই তো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ এভাবে, এটা অ্যাঙ্কর ট্যাগ কিন্তু মূলত লিঙ্কের একটা ট্যাগ। তো মূলত এটা থাকবে এরকম, আমরা অ্যাঙ্কর ট্যাগ এভাবে লিখছিলাম। ঠিক আছে, এভাবে লিখছিলাম, কিন্তু অ্যাঙ্কর ট্যাগটা লেখার জন্য আমাকে কী করতে হবে, স্পেস দিব, এভাবে আসবে। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আমরা লিখি, প্রথম অবস্থা আমরা যখন এটা থাকবে না, আমরা যে অ্যাঙ্করটাকে এভাবে লিখি, এখানে যদি লিখি ক্লিক মি, দেখেন কীভাবে আসে। যখন আমি সেভ দিব, ঠিক আছে, সেভ দেওয়ার পরে এখানে দেখেন কি আসে, এরকম একটা লেখা আছে। এখানে কোনো কিছু হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। ঠিক আছে, ক্লিক দিলে কিছু হচ্ছে না। ঠিক আছে, এখন যখন এটাতে আমি এই জিনিসটা ইউজ করবো, স্পেস দিয়ে HREF দিয়ে একটা সমান চিহ্ন দিব, তারপরে কি যেটা ক্লোন দিব, দেওয়ার পরে এখানে জাস্ট আমি একটা কি একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, লিঙ্ক করে দিলাম। ঠিক আছে, যদি আমি এখন সেভ করি তাহলে কি হয় দেখেন, সেভ করে এখানে রিলোড দিলাম, দেখেন নিচে এটা সবুজ নীল হয়ে গেছে, এখন এটা ক্লিকেবল হয়ে গেছে, ক্লিক করা যাচ্ছে। ঠিক আছে, ক্লিক করা যাচ্ছে। এখন এখানে যদি ধরেন আমি একটা লিঙ্ক দিয়ে দিই,
ঠিক আছে? যেমন ধরেন এখানে আমি হ্যাশের জায়গায় যে একটা লিঙ্ক দিয়ে দিই, যেমন গুগলের লিঙ্কটা দিয়ে দিই, যেমন ধরেন google.com, ঠিক আছে? এটা যদি এনে যদি আমি এখানে কপি করে বসা দিই, কপি করে বসা দিই, তাহলে দেখেন কি হয়। এখন যদি সেভ দিই তাহলে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। ক্লিক করে দেখেন আমাদের একটা পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? একই ইয়াতে পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি যদি চাই এটা আমি এই পেজে রাখবো না, মানে যে আমরা এখন যখন রিলোড দিচ্ছি যে এই পেজেরটা এই পেজে লোড হচ্ছে, ঠিক আছে? মানে একই পেজে লোড হচ্ছে, আমি চাচ্ছি না এটা একটা নতুন একটা পেজে লোড করাবো, নতুন একটা পেজে লোড করাবো। তার জন্য আমার কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেটার নাম হবে কি, টার্গেট। সেটার নাম হবে, এখানে যাব, স্পেস দিব, টার্গেট লিখব, TARGET, টার্গেট। টার্গেট দিয়ে এভাবে দিব। এখানে লিখবো কি, একটা ব্ল্যাঙ্ক হ্যাশ দিব, তারপর একটি ব্ল্যাঙ্ক লিখব, BLANK, ব্ল্যাঙ্ক লিখবো। এখন দেখেন আমি যদি সেভ করি তাহলে কি হয় দেখেন, ক্লাসগুলো একটু লং হচ্ছে, বাট শিখতে পারবে। দাঁড়ান এই জিনিসগুলো কেটে দিই। এরকম আসছে তো। এখন আমি যদি এখানে যদি অ্যাট্রিবিউট করে লিখি, যেমন ধরেন এখানে আমি প্রথমে কি করছিলাম, স্পেস দিয়েছিলাম, এটা দিয়েছিলাম, এখানে তো আমরা একটা লিঙ্ক দিয়েছিলাম কি, যেমন ধরেন একটা গুগল থেকে একটা লিঙ্ক এনে দিই, কপি করে নিলাম, নেওয়ার পরে দেন আমি এখানে বসালাম, ঠিক আছে? বসালাম। এখন এই জিনিসটা যখন আমি এখন কাজ করতেছি, এটা একই পেজে থাকতেছে, এখন আমি ক্লিক করে একই পেজে থাকতেছে। এই জিনিসটাকে আমি অন্য একটা পেজে লোড করার জন্য, মানে একাধিক একটা পেজে লোড করার জন্য আমি কি করব, একটা ব্ল্যাঙ্ক ইউজ করব। তার জন্য কি করব, টার্গেটেড একটা পেজ দিব, ঠিক আছে? টার্গেটেড, এটা কি হবে, টার্গেটেড, ঠিক আছে? দেওয়ার পরে এখানে আমি লিখে দেবো কি, ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক লিখে দিলাম। দেখার পর এখানে আমি সেভ করতেছি, দেখেন সেভ করব, সেভ করে যখন আমি রিলোড দিব, ক্লিক করলে নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে আমাকে, ঠিক আছে? গুগলে নেট নাই তো সেজন্য বোঝা যাচ্ছে না, নেটটা কানেক্ট করে দিই, তারপর দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, এখন এখানে ক্লিক করবো, দেখেন আমাদেরকে গুগলে একটা পেজে নিয়ে যাচ্ছে। এভাবে আপনি আপনার চাইলে যে কোনো জিনিস আপনি লিঙ্ক করাতে পারেন, যে কোনো জিনিস আপনি লিঙ্ক করাতে পারবেন এভাবে, ঠিক আছে? এখন আরেকটা ট্যাগ শিখছিলাম আমরা কি, ইমেজ ট্যাগ। ইমেজের একটা ট্যাগ শিখছিলাম, ঠিক আছে? ইমেজ, তার জন্য একটু নিচে যাই। ইমেজের জন্য আমরা ট্যাগ ছিলাম কি, এটা ইমেজ ট্যাগটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, শুধু কি IMG, ঠিক আছে? সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে?
সিঙ্গেল একটা ট্যাগ কীভাবে ইউজ করবো? এটা একটা ট্যাগ, ইমেজের ট্যাগ। তো ইমেজ ট্যাগটা ইউজ করার জন্য আমরা কি করবো, এখানে ইমেজটা আমাদের দেখা দিতে হবে, যেমন কি সোর্স দিতে হবে। এভাবে দিব, দেওয়ার পরে দেন আমরা এইখানের ভিতরে ইমেজটা দিব, এখানে আমরা ইমেজটা দিব। আপাতত আমি গুগল থেকে একটা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি, পরবর্তীতে আপনাদের দেখাবো কীভাবে আপনার নিজের কম্পিউটার থেকে আপনি মানে ইমেজগুলো দিবেন, ঠিক আছে? যেমন ধরেন আমি একটা ইমেজ নেই, যেমন ধরেন এই ইমেজটা দিলাম, দেখি এই ইমেজটা, একটা ইমেজ নেই, ধরেন এই ইমেজটা আমি এখানে দিব। তো এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইয়ে করলাম, ট্যাবটা ওপেন করি, এই লিঙ্ক যেটা আছে পুরোটা কপি করে নিব, ঠিক আছে? নিয়ে জাস্ট এখানে বসাই দিব, বসে সেভ করে দিব, ঠিক আছে? সেভ করে দিলে কী হয় দেখেন, এখন যখন আমি এটা রিলোড দিব, এটা আসতেছে না, দাঁড়ান 1 মিনিট। এখানে জাস্ট এই জায়গাটা আমরা কি একটা ইমেজের লিঙ্ক দিব, ঠিক আছে? আপাতত তো যখন আমরা ইয়া করব, যখন আমরা কম্পিউটার থেকে দেখাবো তখন কম্পিউটারটা দেখা দিব, আপাতত অনলাইন থেকে দিচ্ছি, ঠিক আছে? একটা এনে দিচ্ছি, এখানে জাস্ট লিঙ্কটা কপি করে দিব, দিয়ে সেভ করব। সেভ করে আমাদের ফাইলটা ওপেন করব। দেখেন এই ইমেজটা আসতেছে না এখানে, তো দেখি আমি এমনি ইমেজের ইয়েটা আসছে, বাট ইমেজটা এখানে শো করতেছে না। তো আমি দেখি কি করা যায়। তো এভাবে লিখতে হবে, যেমন ধরেন ইমেজের লিঙ্কটা কীভাবে আনতে হবে। ইমেজের লিঙ্কটা আনা একটা সিস্টেম আছে, তবে সরাসরি ইমেজের লিঙ্কটা আনলে হবে না। তো এটা আনার জন্য এখানে যাইতে হবে, যাওয়ার পরে জাস্ট এখানে যে কোনো একটা ইমেজ আমি নিব, ধরেন এই ইমেজটা নিচ্ছি, বা যে কোনো একটা নিলে হবে। নেওয়ার পরে ধরেন এই ইমেজটা সুন্দর লাগতেছে, এটা নিই, এটা জাস্ট এখানে ক্লিক করব, কপি ইমেজ লিঙ্ক, এটা ক্লিক করব। এটা ক্লিক করে এসে তো ইমেজের এখানে দেখেন সোর্স এখানে বসাই দিব, বসাই দেওয়ার পরে সেভ এজ দিব, দেওয়ার পরে দেন আমরা এখানে গিয়ে 7 নম্বর ক্লাসটা ওপেন করি, একটা লোড নিচ্ছে, দেখেন ইমেজটা চলে আসছে, ঠিক আছে? এবার আমরা ইমেজ আনবো। তো যতটুকু কাজ আপনাদেরকে দেখাইছি, তো ওগুলো সবগুলো আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আরও কিছু কাজ দেখাবো, এরকম করতে আস্তে 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 স্টেপ বাই স্টেপ আমি পুরো কাজগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব এবং আপনাদেরকে শিখাবো, আমি নিজেও শিখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।